বেশিক্ষণ হবে না, যাই হোক। প্রবলেম সাম, তাই তো? The sum of two positive numbers is 20. Find the numbers if the sum of their squares is minimum. তো প্রবলেম সামে আমাদের একটা কন্ডিশন থাকবে। ওকে, কোশ্চেন একটু বলতে স্যার। Find the sum of two positive numbers is 20. Find the numbers if the sum of their squares is minimum. এখানে কন্ডিশনটা হচ্ছে যে দুটো নাম্বারের সামেশন 20, এটা গিভেন কন্ডিশন, যেটা সেটা গিভেন থাকবে। ফাইন্ড দ্য নাম্বার ইফ দ্য সাম অফ देयर স্কয়ারস ইজ মিনিমাম। হ্যাঁ, এবার একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যেটা ম্যাক্সিমাম মিনিমাম আমরা ফাইন্ড করব। আমরা সাম অফ देयर স্কয়ারসটাকে s ধরে নিচ্ছি। লেট s be the x square plus y square। এবার এই এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। এখানে মিনিমাম চেয়েছে তো মিনিমামই ফাইন্ড করব। নিয়ম হচ্ছে এই যে গিভেন কন্ডিশনটা আছে, গিভেন কন্ডিশন থেকে y বা x এর ভ্যালু ফাইন্ড করে সেটা s এ রিপ্লেস করে দাও। কি হলো এটা? কি করছিস? বলাটা সত্যি হয়েছে। x স্কয়ার প্লাস 20 মাইনাস x হোল স্কয়ার। ওকে, এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন হলো। মানে আমাদের টার্গেট হচ্ছে এই যে ফাংশনটা, এটা টু ভেরিয়েবল ফাংশন। টু ভেরিয়েবলের ম্যাক্সিমাম মিনিমাম আমরা জানি না, শিখিনি। তার জন্য এটাকে সিঙ্গেল ভেরিয়েবলে চেঞ্জ করব। এবার এটার ম্যাক্সিমাম মিনিমাম করব। এবার ম্যাক্সিমাম মিনিমাম কি করে করে? এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করব প্রথমে। 4x - 40। ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 করব। 0 করলে আমরা কি পাবো? এক্সট্রিম পয়েন্ট। ঠিক আছে, at any extreme point ds dx equal to 0। এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব 40/4 মানে 10। এবার এই ভ্যালুতে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু আছে না মিনিমাম ভ্যালু আছে সেটা চেক করার জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব ফাংশনটা। সেকেন্ড ডেরিভেটিভ করলে 4 আসছে। এবার সেকেন্ড ডেরিভেটিভে আমরা যদি x এর জায়গায় 10 বসাই তাহলে দেখছি এটা 4 আসছে, which is পজিটিভ। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভ আমরা ফাইন্ড করলাম। সেকেন্ড ডেরিভেটিভে আমরা x এর ভ্যালুটা বসাবো, বসিয়ে দেখছি এখানে পজিটিভ আসছে। x নেই তো, ওইটা আমরা 4 যেটা সেটা 4ই ফ্যাক্টর। যে কোনো ভ্যালুর জন্য 4, তাহলে x = 10 এর জন্য 4। তাহলে পজিটিভ যদি হয় সেকেন্ড ডেরিভেটিভ, সেক্ষেত্রে ফাংশনটার মিনিমাম ভ্যালু থাকবে। আর যদি ফাংশনটার নেগেটিভ ভ্যালু হয়, মানে d2x dx যদি নেগেটিভ আসে, তাহলে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। ঠিক আছে, therefore আমরা লিখতে পারি s is minimum at x = 10। হ্যাঁ, যদি মিনিমাম ফাইন্ড করতে ম্যাক্সিমাম ফাইন্ড করতে হবে, ম্যাক্সিমাম এটা নেই, এটা শুধু মিনিমামই আসে। বলছি x = 10, তাহলে আরেকটা ভ্যালু কি হবে? y = 20 - 10 মানে 10। So the numbers are 10 and 10, যাতে করে ফাংশনটার মিনিমাম ভ্যালু থাকে। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে আমরা কি করে বলছি যে পজিটিভ হলে মিনিমাম আর নেগেটিভ হলে ম্যাক্সিমাম?
আমরা আগের দিন ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করেছিলাম, মনে আছে তো? কনসেপ্টটা ক্লিয়ার? এবার dy dx টা কি? বেসিক্যালি এটা হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। এবার সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে d2y dx2, এটা হচ্ছে rate of change of the slope. The rate of change of the slope যদি পজিটিভ হয়, মানে স্লোপটা যদি ইনক্রিজিং হয়, মানে ফাংশনটা এইভাবে উপর দিকে উঠছে, স্লোপটা ইনক্রিজিং মানে রেট অফ চেঞ্জ অফ স্লোপ এখানে পজিটিভ, তার মানে স্লোপটা ইনক্রিজিং। স্লোপ যদি ইনক্রিজিং হয় তাহলে ফাংশনটার ভ্যালু কি হবে? সেই জায়গায় ফাংশনটার মিনিমাম ভ্যালু থাকবে। আবার সেকেন্ড ডেরিভেটিভ, ইট মিন্স রেট অফ চেঞ্জ অফ স্লোপ যদি লেস দ্যান 0 হয়, মানে স্লোপটা যদি ডিক্রিজিং হয়, মানে স্লোপটা ডিক্রিজ করছে, কমছে আস্তে আস্তে, ডিক্রিজ করছে, তাহলে তখন ফাংশনটার ওই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। এই হচ্ছে কনসেপ্টটা। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করে আলাদাভাবে আমরা কি করে ম্যাক্সিমাম মিনিমাম করতে হয় সেটা আগের ক্লাসে দেখেছি। সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ স্লোপ অফ দ্য ফাংশন, সেটা যদি ইনক্রিজিং হয় তার মানে সেই পয়েন্টে ফাংশনটার মিনিমাম ভ্যালু আসবে, ডিক্রিজিং হলে সেই পয়েন্টে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। ওকে, আচ্ছা এখানে এই দুটো সাম দেওয়া আছে 60, এই প্রোডাক্টটাকে ম্যাক্সিমাম হতে হবে। তো আমরা x টাকেও রিপ্লেস করতে পারি, y টাকেও রিপ্লেস করতে পারি। বেটার হচ্ছে y টা রিপ্লেস করব, কারণ y এর ডিগ্রি এখানে 1, y হচ্ছে 60 মাইনাস x, x কিউব ইনটু 60 মাইনাস x, 60x কিউব মাইনাস x টু দি পাওয়ার 4, এটা ফার্স্ট ডেরিভেটিভ করলে 180x স্কয়ার 4x কিউব, সেকেন্ড ডেরিভেটিভ করলে 360x minus 12x square. At any extreme point dp dx 0, এটা লিখতে হবে কিন্তু বোর্ডে। At any extreme point dp dx 0, তাহলে 4x square into 45 minus x is 0. এবার যেহেতু x টা 0 না, x is not equal to 0, so x is 45. এবার এই x এর ভ্যালুটা আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, d2p dx2, সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে কি আসছে? পজিটিভ না নেগেটিভ আসছে? নেগেটিভ, নেগেটিভ আসছে, তাই তো? 45 into 360 minus 45 into 4, 180 into 3, 540 minus 360 minus 180. এই ভ্যালুটা ক্যালকুলেট করার দরকার নেই, এই ভ্যালুটা আমাদের কোনো কাজে লাগবে না, শুধু এটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে সেটা আমার লাগবে। এটা যেহেতু নেগেটিভ আসছে, so the function has its maximum value at x equal to 45. x যখন 45 তখন y এর ভ্যালু কত? ইনিশিয়াল কন্ডিশন থেকে 60 minus 45, 15. ওকে, না আর কিছু দেখতে হবে না, তো ম্যাক্সিমাম কোন কোন ভ্যালুতে ম্যাক্সিমাম আর মিনিমাম আছে সেটা চেয়েছি, যদি x আর y চেয়েছি।